আমাদের কানেকশনটাতে আমরা এন্টার করি। স্ক্রিন ভিজিবল, স্ক্রিন দেখা যায় ক্লিয়ারলি? জি স্যার। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি শিওর। স্যার এটা হচ্ছে ওই আপনি তো আমাদেরকে প্রাইমারি কি ফরেন কি নিয়ে দেখিয়েছিলেন। জি স্যার জি। ফরেন কি সম্পর্কে একটা জিনিস দেখতে গিয়ে দেখলাম যে এটা মানে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করে আবার ইয়াও করতে পারে, ডুপ্লিকেট ভ্যালুও নিতে পারে, হুম এরকমটা হুম, দেখলাম। হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে হয় স্যার? কারণ আমরা তো এটা প্রাইমারি কি হচ্ছে অন্য টেবিলে, সেখান থেকে আমরা যখন আরেকটা টেবিলের সাথে রিলেশন বিল্ড করি হুম তখন হুম, ওটাকে আমরা ফরেন কি বলতেছি। তাহলে সে কিভাবে নাল অ্যাকসেপ্ট করবে বা সে কিভাবে ডুপ্লিকেটটা নেবে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার অবজারভেশন ঠিক আছে যে ও হচ্ছে নাল ভ্যালু নিতে পারে, ডুপ্লিকেটও নিতে পারে, সমস্যা নেই। কিভাবে নেয় দেখেন, আমরা যদি একটা টেবিল ড্র করি, একটা রিয়েল এক্সাম্পল দিয়ে সার্চ দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা টেবিল, যেটা অর্ডারস এবং কাস্টমার, আমরা এই টাইপের একটা টেবিল আমরা নিজেরাও ক্রিয়েট করছিলাম। তো এখানে তো দেখেন, এই অর্ডারস টেবিলে আমরা ফরেন কি হিসেবে ব্যবহার করছি কাস্টমার আইডি, এটাকে আমরা এখানে ফরেন কি হিসেবে ব্যবহার করছি। এখন আমরা কি জানি, প্রাইমারি কি কখনোই নাল হতে পারবে না এবং হচ্ছে ডুপ্লিকেট হতে পারবে না। এটা নাল হওয়া যাবে না এবং অলওয়েজ হবে কি ইউনিক, যেটা প্রাইমারি কি। স্যার তো এটা যে আমরা কাস্টমার আইডিটাকে যে আমরা এখানে মানে ফরেন নিয়েছি, এটা কি মানে অর্ডার আইডিটা যে না, এটা আমরা কিভাবে শিওর হইলাম এই 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 টেবিল থেকে? এখানে প্রাইমারি কি যে আমার অর্ডার আইডি যে আমার প্রাইমারি নয়, এটা আমি কিভাবে শিওর হইলাম? এই টেবিলে এটা 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 হচ্ছে প্রাইমারি কি, হ্যাঁ এটা প্রাইমারি কি, এবং এটা এই টেবিলের এটা কাস্টমার আইডি কখনোই কি না, মানে হচ্ছে প্রাইমারি কি না, এটা ফরেন কি। এটা আমরা ওই রেফারেন্স দিয়ে বুঝাই আর কি, রেফারেন্স যখন দিচ্ছি তখন তো বলেই দিব যে এটা আসলে ফরেন কি। জি স্যার, ঠিক আছে। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা টেবিল জি। টেবিল যখন স্ক্যামার ডিজাইন করব তখনই ওখানে বলবো যে আমাদের অর্ডার আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর ফরেন কি হচ্ছে কোথা থেকে আসবে সেটা রেফারেন্স দিয়ে কাস্টমার কি দিব। তো এখন ফরেন কি হওয়ার জন্য সেটাকে যে ইউনিক এবং নাল হবে না এরকম কোনো কনস্ট্রেন্ট নাই। লেটস সে ধরেন এই যে এইটা, এখন এইটা হচ্ছে 5 নাম্বার অর্ডার আইডি। এখন এই ক্ষেত্রে এই কাস্টমার আইডি এখানে নাও থাকতে পারে, ধরেন এই কাস্টমার আইডি এখানে নাই, এটা নাল, এরকম হতে পারে। আপনি যদি কনস্ট্রেইন না দেন আর কি, যদি নট নাল কনস্ট্রেইন এটার উপর না দেন তাহলে কখনোই এখানে আপনি নাল ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। ইভেন ধরেন হচ্ছে এই অর্ডার আইডি করছেন আপনি, ধরেন একদিন করছেন পেপার অর্ডার দিচ্ছেন 500টা, আপনার আপনার আইডি মানে আপনার ধরেন হচ্ছে লেটসে ধরেন হচ্ছে জেন, বেটি, বেটি হচ্ছে আপনার নাম, এখানে কি 5 নাম্বার বেটি। তো বেটিটা হচ্ছে, ও হচ্ছে পেপার অর্ডার দিছে। তো এখন বেটি কি কিন্তু আবার আরেক ওয়েবসাইটে আসে আবার কিন্তু বুকস বা ইরেজার্স বা মার্কার যে কোনো কিছু অর্ডার দিতে পারে। লেটস সে 6 নাম্বার অর্ডারে সে আবার কি করছে, পেন অর্ডার দিয়েছে, ঠিক আছে, এটা হলো পেন। তো এখন এখানে ধরেন পেন হচ্ছে ধরেন 100 পিস, তো এখন তার আইডি কি 5, তো 5 তো এখানে আসতেই পারে, ঠিক আছে, তাই না? এই আর কি।
তো এই কারণে আমরা হচ্ছে ফরেন কিতে ডুপ্লিকেট ভ্যালু হতে পারে, ডুপ্লিকেট এন্ট্রি হতে পারে, কারণ আমার একটা ইউজার, মানে একজন ইউজার মাল্টিপল অর্ডারস দিতেই পারে। এবং নাল নাল হওয়াটা, মানে আমরা যদি ইনফোর্স না করি, মানে যদি নট নাল না করি, তাহলে নাল হওয়াটা পসিবল। ধরেন লেটস সে আপনাদেরকে আমি আজকে দেখাতে পারি এটা, যে ধরেন এই এই আমাদের কাস্টমার টেবিল থেকে একজন ইউজারকে আমরা রিমুভ করে ফেলছি, লেটস সে 3 নাম্বার ইউজারকে রিমুভ করছি। সে নিজে চলে গেছে, বাট সে আমাদের এই অর্ডার, মানে আমাদের ওয়েবসাইট থেকে সে একটা পারচেস করছে, মানে একটা অর্ডার পারচেস হয়েছে এবং সে পেমেন্ট করছে এবং টাকাও নিচ্ছে, পে করছে। তো এখন তার তো আইডি আমাকে ডিলিট করতে হবে, তাকে তো ডিলিট করতে হবে যেহেতু সে থাকতে চাচ্ছে না আমাদের ওয়েবসাইটে। তো আমি তাকে ডিলিট করব। এখন ডিলিট করলে আমরা তার এই যে এখান থেকে শুধুমাত্র এই আইডিটাকে রিমুভ করব। তো তাহলে আইডিটা রিমুভ যদি করি, আমার এই বাকি ডাটাগুলো যদি আমার থাকে, তাহলে তো এখানে আমাকে কিছু একটা দিতে হবে, তাই না? তখন আমরা এখানে নাল বসায় রাখি, অথবা ডিফল্ট কোনো একটা কিছু দিয়ে রাখি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে নাল অথবা ডিলেটেড বা কিছু একটা রাখতে পারেন, যে ইউজার আইডি ডিলেটেড অথবা কিছু একটা আপনি দিয়ে এখানে মেনশন করে দিতে পারেন যে আপনার এই কলামের করেসপন্ডিং এ যে অর্ডারটা ক্রিয়েট হয়েছে, সেই ইউজারটা আমাদের এখন সিস্টেমে এক্সিস্ট করতেছে না, বাট সে এই অর্ডারটা একসময় আমাদেরকে দিয়েছিল। বোঝা গেল? জি স্যার, ক্লিয়ার স্যার একেবারে। ওকে। এখন আমরা আমি আজকে দেখাবো এই যে কোয়ারিটা করছেন, ওগুলো আমরা বিস্তারিত কথা বলি নাই, বাট আপনি সেলফ স্টাডি করতেছেন, গুড, ভালো। আসলে একটা ক্লাসে তো লিমিটেড কথাবার্তা হয়, শেখার তো শেষ নাই বললেই হলো মানে অনেক শেখার। তো এর মধ্যে থেকেই যতটুকু পারা যায় নিজে নিজে একটু শিখে আগাতে হবে। এই আর কি, মানে রিসোর্স অনেক আছে, জাস্ট ইউটিলাইজ করতে হবে আর কি। ঠিক আছে, তো কালকে মোস্ট প্রবাবলি আমরা সিলেক্ট সিলেক্ট এবং সিলেক্টের সাথে হোয়ার ক্লসের সাহায্যে আমরা কিছু ডেটা ফিল্টারিং করছিলাম, ইন নট ইন দেখাইছিলাম। তো এই কোয়ারি গুলা আশা করি সবার হয়ে যাওয়ার কথা, খুব ভালোভাবেই আমরা এগুলো ডিসকাস করছিলাম। তো আজকে যদি আমি কোনো টাস্ক দিই তাহলে কি পারবেন? ধরেন একটা টাস্ক দিই আপনাদেরকে, তাহলে আজকে কি বলেন, দিব? জি স্যার, দেন। আচ্ছা, আজকে একটা সিম্পল দিই। ধরেন আমাদের হচ্ছে স্মার্টফোন টেবিলটা দেখি। ফাইন্ড অল অ্যাপল ফোন
অ্যাপলের শুধু একটাই ব্যবহার করে, আমরা এটা গুগল ফোন দিই। গুগল ফোন উইথ প্রসেসর ব্র্যান্ড গুগল। ঠিক আছে, যার গুগল ফোন এবং গুগলের প্রসেসর ব্র্যান্ডও গুগল, অ্যান্ড প্রাইস গ্রেটার দেন লেটস সে 30,000, 30K। ঠিক আছে, এটা করেন। একদম সিম্পল একটা কোয়ারি, দেখা যাক পারেন কিনা। সময় 2 মিনিট। ঠিক আছে, এটা করলেই আমরা আজকে আমাদের নেক্সট টপিক, যেখানে কালকে শেষ করছি, সেখান থেকে শুরু করব। আপনাদের মধ্যে কি কারো হতাশা কাজ করতেছে কিনা, যে আমার দ্বারা এগুলো হবে না বা আমি পারবো না, এরকম কি কেউ আছেন? থাকলে আমার সাথে কথা বলেন পার্সোনালি, আমি শুনবো আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, এরকম হতে পারে, কিন্তু হতাশা কাজ করতে পারে যে এগুলো মনে হয় আমার দ্বারা না, এগুলো আমি মনে হয় পারবো না, এরকম ফিল হতে পারে। এটা স্বাভাবিক প্রসেস, সবারই হয়, মানে এটা একটা ফ্রাস্ট্রেশন মানে কাজ করে আর কি অনেক সময়। হতাশ হওয়া যাবে না। স্যার দিয়েছি ইনবক্সে। ওকে, হয়েছে পারফেক্টলি। হুম, জুবাইর দিয়েছেন, ওনারটাও হয়েছে। ঠিক আছে, আচ্ছা আপনারা যারা মানে এখানে দিলেন, আপনারা কি এসকিউএল এর আগে করছেন না এই প্রথম? আর এই প্রথম। স্যার এটাই ফার্স্ট স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমাদের 3-1 ছিল ডেটাবেস, ওইখানে করছিলাম। মানে ভার্সিটিতে? হ্যাঁ। ঠিক আছে, ভার্সিটি তো বেশিরভাগ থিওরিটিক্যাল হয়, এখানে আমি থিওরি যতটা পারি স্কিপ করার চেষ্টা করতেছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে 100% নন টেক স্যার। জি জি চেষ্টা করেছি স্যার ওইটা তিনটা রো রিটার্ন করছে, এটা ঠিক আছে স্যার? কয়টা দিয়েছেন আপনি? স্যার 0907 সুব্রত, ওইটা স্যার। হ্যাঁ 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 আপনারটা দেখি, দেখছি আমি, হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ। আপনারটা হয়েছে, সমস্যা নাই। টেক আর নন টেক না, আপনার তো শুরু করছি সবার জন্য সমান থেকে, হ্যাঁ এখানে কাউকে প্রিভিলেজ দেওয়া হয় নাই। বাট আপনি পারবেন, আপনার অনেক আগ্রহ আছে, আমি দেখি আপনি খুব এফোর্ট দিয়েছেন। বেশ কয়েকজন আছেন আপনারা খুব অ্যাটেন্টিভ। লেগে থাকতে হবে, কখনো চিন্তা করবেন না যে এটা আমার দ্বারা হবে না, আপনি লেগে থাকেন। এটা আমি মানে বলতেছি না যে আপনি কালকেই সাকসেস হবেন, বাট এটা তো এখন আমাদের দেশে ধরেন খুব বেশি পপুলার হয় নাই, ডাটা সায়েন্স মেশিন লার্নিং রিলেটেড টাস্ক বা রিলেটেড জবও এত নাই। বাট আমি আশা করতেছি যে মানে আগামী 2 4 5 বছরের মধ্যে এটা এমন ভাবে গ্রো করবে, আসলে তখন ওই ওই স্কিল লোকই পাবে না এই পরিমাণে, এরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। আর আপনি এটাতে দক্ষ হতে হলে মিনিমাম 1 থেকে 1.5 বছর এটার পিছনে সময় দিতে হবে। এই জিনিসগুলা, এই যে আপনি ধরেন আমি আপনাদেরকে আজকে গ্রুপ বাই দেখাবো, হ্যাঁ আপনাদেরকে কিন্তু পান্ডাসের গ্রুপ বাই আমি ক্লাস নিছিলাম। এখন যদি আপনাদেরকে বলি যে আপনি একটা পান্ডাসের গ্রুপ বাই করে দেন, অনেকেই হয়তো বা আপনার ফাংশন গুলা ভুলে গেছেন, মানে অনেক, এটা স্বাভাবিক, ভুলে যাবেন, এটা মনে থাকবে না। এবং তখন গ্রুপ বাই দেখিয়েছিলাম, ওই কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই হবে আজকে। তো আপনি স্বাভাবিকভাবে ওই ফাংশন গুলো, ইভেন আমিও অনেক ফাংশন ভুলে গেছি। তো এই জিনিসটা হয় স্বাভাবিক, কারণ প্র্যাকটিস না করলে অনেকদিন পরে গ্যাপ হয়ে গেলে এইটা আবার আপনার কাছে ভারী মনে হবে, অনেক কঠিন মনে হবে। এই ভারী মনে হতে দেওয়া যাবে না কখনোই। আপনার যখন মনে হবে যে এটা আমার মনে হয় ভুলে গেছি, আপনি ওইটা একটু আপনার নোটটা উল্টান, আপনি একটু দেখেন কি অবস্থা ছিল, কি কথা হয়েছিল, এই জিনিসটা একটু রিকল করার চেষ্টা করেন, দেখবেন যে পার্মানেন্ট লার্নিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এগুলো নিয়ে যখন কমপ্লিট প্রজেক্ট করা পড়বে, যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন, তখন আপনি তো বুঝতেই পারবেন যে কোনটা কোথা থেকে আসতেছে, কোনটা কিভাবে কাজে লাগতেছে। এবং অনেক জিনিস আপনার সে জানা জিনিস ওইটা আবার মনে হবে যে আমি নতুন শিখতেছি। এটাই হলো একটা প্রসেস। বাট আরেকটা জিনিস, এই ডেটা সায়েন্স রিলেটেড যারা কাজ করে, ডেটা অ্যানালিস্ট, বেশিরভাগই আমি দেখি যে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকেই আসে। মানে বেশিরভাগ বললে এটা ভুল হবে, বাট এখানে রেশিওটা বেশি আর কি। আচ্ছা সমস্যা নাই, আমরা এখন কালকে আমরা হচ্ছে ডিএমএল শুরু করছিলাম, ডিএমএল এর দুইটা দেখছি, একটা হচ্ছে ইনসার্ট করা, ইনসার্টের অনেকগুলো টাইপ আমরা দেখছিলাম যে কত ভাবে আমরা আমাদের ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি। আশা করি আপনাদের ইনসার্ট রিলেটেড কোনো সমস্যা হওয়ার কথা না। এবং মাল্টিপলটা কি দেখাইছিলাম? হ্যাঁ, মাল্টিপলটা কিছুই না, জাস্ট এখানে কমা দিয়ে দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভেতরে ভ্যালু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে মাল্টিপল ডেটা একসাথে ইনসার্ট করতে পারি। দেন হচ্ছে আমরা কথা বলছিলাম সিলেক্ট নিয়ে, সিলেক্ট কিভাবে সব সিলেক্ট করা যায়, তারপর স্পেসিফিক কলাম সিলেক্ট করা যায় দেখছিলাম, একটা কলাম সিলেক্ট করা যায় দেখছিলাম, তারপর অ্যালিয়াস দেখছিলাম। দেন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন করছিলাম, করে সেটার নাম আবার অ্যালিয়াস করে দিয়েছিলাম। দেন আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ডের ব্যবহার শিখেছি। আমরা হচ্ছে একটা স্ট্যাটিক বা কনস্ট্যান্ট একটা ভ্যালুকে আমরা পুরো কলামের সাথে জুড়ে দেওয়া শিখছি জাস্ট কোয়ারির মাধ্যমে। দেন আমরা হচ্ছে হোয়ার ক্লজের ব্যবহার দেখছি, যেটা দ্বারা আসলে ফিল্টারিং বোঝাই, আমরা একটা সার্টেন কন্ডিশনের ভিত্তিতে আমরা হচ্ছে সিলেক্ট করা শিখছি। এই সিলেক্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেটর এন্ড অর ব্যবহার করে আমরা এই মানে আমাদের এই ফিল্টারিংটাকে একটু আপার লেভেলে নিয়ে গিয়েছি। ফাইনালি আমরা ইন এবং নট ইন এর ব্যবহার দেখছিলাম, এই আর কি। তো গেল গতকালের একটা কুইক রিকাপ দিয়ে দিলাম। এখন আমরা আজকে হচ্ছে আরো যে দুইটা আমাদের বাকি ডিএমএল অপারেশন আছে, একটা হচ্ছে আপডেট আর একটা হলো আমাদের ডিলিট। এই দুইটা একটু খুব দ্রুত আমরা শিখে ফেলি, এটা বেশি সময় লাগবে না, আশা করি আপনারা সহজেই বুঝে যাবেন। তো দেখেন আপডেটটা কি। আপডেট, লেটস সে আমরা একটা আমাদের যে আছে আর কি স্টুডেন্টস সিলেক্ট, এটা ধরেন আমি হচ্ছে ক্লাস 5, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, দেখি আমার স্টুডেন্টের কোনো ডেটা আছে কিনা।
তো স্টুডেন্টের কোনো দুইটা ডেটা আছে, হ্যাঁ। তো আমরা এখন চাচ্ছি যে অ্যাকচুয়ালি দেখেন এখানে দুইজন স্টুডেন্টের নাম সেম, তো নাম সেম হতে পারে, বাট আমাদের এখানে লেটসে আমরা এখন ধরতেছি যে মিস্টেক হয়েছে আর কি এইটা। এবং রোল নাম্বার কি আমরা এখানে কি দিই নাই, এটা যেহেতু প্রাইমারি কি সেট করা হয় নাই, দুইজনের রোল নাম্বার সেম হয়েছে। তো আমরা এখন এই ডাটাটাকে আমরা চাইলে আপডেট করতে পারি। তো এটা কিভাবে করব? এটা করা খুবই সিম্পল। দেখেন আমরা এখানে আপডেট করা একটু কঠিন হবে, কারণ কি যে এখানে আমাদের কোনো আচ্ছা, প্রাইমারি, নতুন করে একটা টেবিল নেন যাদের মানে এটা নাই, এই টেবিলটা নাই, তাদের তো আবার নিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্টুডেন্ট টেবিলটাকে ড্রপ করে দিই, ঠিক আছে। এখানে কি কি ছিল? রোল ছিল, নেম, এজ, ক্লাস, সেকশন, ইমেল। আমরা একটা ছোট একটা টেবিল নেই, ড্রপ টেবিল স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলটা আমরা ড্রপ করলাম। আমরা একটা টেবিল শুরু থেকে ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট করাটা আপনাদের রিভাইজ হয়ে যাবে। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আমি এগুলো একটু দ্রুত লিখবো, ব্যাখ্যা করব না আর কি। তো এটা হচ্ছে আমাদের রোল, যেটা হবে ইন্টিজার, এবং আমি এটাকে দিলাম প্রাইমারি কি। দেন আমাদের হচ্ছে নেম, নেম ধরেন দুইটা দিলাম, ফার্স্ট নেম, বার্কার, এটাকে দিলাম হচ্ছে আমাদের 30 কিওয়ার্ড। দেন হচ্ছে আমাদের এটা নট নাল দিলাম, ম্যান্ডেটরি ফিল করলাম। দেন লাস্ট নেম, এটাও বার্কার 30 দিলাম, এটাকে করলাম নট নাল। দেন একটা দিলাম ইমেল, এটা করলাম ভার্কার লেটস সে 50। দেন এটাকে করলাম হচ্ছে ইউনিক করলাম, নট নাল দিলাম না, নাল হতে পারে, ইউনিক দিলাম। দেন হচ্ছে আমাদের এজ দিলাম ইন্টিজার, চেক দিলাম যে হচ্ছে আমাদের স্টুডেন্টের বয়স হবে লেটস সে ধরেন এটা আচ্ছা চেক এজ, ধরেন 6 বছরের নিচে কোনো স্টুডেন্ট ভর্তি নেয় না, ধরেন 6, ঠিক আছে। তো এটা দিলাম, দেন হচ্ছে আমরা ক্লোজ করে আমাদের এটা করলাম, আর ঠিক আছে। তো আমরা চাইলে ডিফল্ট কোনো কিছু একটা দিতে পারি, আচ্ছা যাই হোক, এটা আমরা করে ফেললাম। এখন এটাকে যদি রান করি, তাহলে আমাদের এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি কি অবস্থা। ডিসক্রাইব স্টুডেন্টস, তো এই তো ঠিক আছে। তো এইটা যদি হয়ে থাকে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিই, হয়তো টাইপিং স্লো থাকতে পারে। তো এই টেবিলটা আপনারা ক্রিয়েট করে নেন। দেন আমরা এখানে কিছু ডেটা ইনসার্ট করব, ঠিক আছে। তো ইনসার্ট ইনটু স্টুডেন্টস, এখানে দিব হচ্ছে আমরা সব ডেটা ইনসার্ট করব। তো শুধু লিখলাম ভ্যালুস, ভ্যালুস লিখে আমরা হচ্ছে প্রথম দিলাম হচ্ছে এক রোল, দেন নাম দিলাম ধরেন ইফতি, দেন হচ্ছে আমাদের লাস্ট নেম হচ্ছে ধরেন ইফতি। ইফতির কি লাস্ট নেম এটাই নাকি? না স্যার, আহমেদ। আচ্ছা আহমেদ, আহমেদ। দেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে ইমেইল দিলাম ধরেন হচ্ছে ifti@abc.com। দেন হচ্ছে এজ দিলাম লেটস 22, দিলাম আন্দাজে আর কি। এটা একটা দিলাম, আমরা মাল্টিপল অ্যাড করতে চাচ্ছি, তো দেন এটাকে কপি করলাম, কপি করে এখানে ধরেন 2 করলাম, ঠিক আছে। এটা ইউনিক দিতে হবে, ইউনিক ছাড়া নিবে না।
ধরেন হচ্ছে এই দিলাম, আর বাকি সব সেম রাখলাম এবং এটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে, তো দুইটা ডেটা আমরা একসাথে ইনসার্ট করতে পারি। তো করলাম, আমাদের দুইটা ডেটা ইনসার্ট হলো। আমরা যদি দেখতে চাই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, এটা করলে আমাদের ডেটা দুইটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের এই হলো টেবিল। আমরা চাইলে আমাদের যে এক্সিস্টিং টেবিল স্মার্টফোন ছিল আর আদার ছিল সব টেবিলের উপর সেম ভাবে কাজ করতে পারি। তো এখন চাচ্ছি যে এখানে আমাদের প্রত্যেকটা জিনিস এই এই সেকেন্ড নেম ইফতি না হয়ে এটার নাম হবে হচ্ছে ধরেন করিম, লেটস সে করিম আহমেদ, অথবা তার এজটা আমরা চেঞ্জ করব, যে কোনো একটা কলাম আমরা চেঞ্জ করব, আপডেট করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে কলাম না, সরি, রো। আমরা এর আগে আপডেট দেখছি অল্টার টেবিলের সাহায্যে আমাদের কলামের অ্যাট্রিবিউট, কলামের যে বৈশিষ্ট্যগুলা, কলামের লেটস সে ডেটা টাইপ, তার হচ্ছে কনস্ট্রেন্ট, এগুলো অ্যাড করা দেখছি। তো এটা হচ্ছে ডিডিএল কমান্ড ছিল, বাট আপডেট হচ্ছে ডিএমএল কমান্ড। আমরা হচ্ছে রিলেটেড ডেটাগুলোকে আমরা আপডেট করতে পারি। ঠিক আছে, তো এটা সিম্পলি আগের মতোই আমরা ওই যে আপডেট লিখবো, যেহেতু আপডেট কমান্ড, তো আপডেট স্টেটমেন্ট নিয়ে আমরা এখানে টেবিলের নেম লিখবো। এর আগে তো আমরা দিতাম স্টুডেন্টস, আপডেট স্টুডেন্টস দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে সেট আমাদের কলাম নেম, কোন কলামটা আমরা চেঞ্জ করছি, লেটস সে ফার্স্ট নেম আমরা চেঞ্জ করতে হচ্ছে, ফার্স্ট FIRST নেম ইজ ইকুয়াল টু, আমাদের ভ্যালু আছে কি ইফতি আছে, আমি জাস্ট এই ভ্যালুটাকে আমি কি করব, চেঞ্জ করে দিব। ধরেন আমি দিলাম করিম। এখন এখানে একটা জিনিস আছে খুবই মানে খুবই খুবই মানে মনে রাখার জিনিস, যে আমরা যদি কখনো এরকম আপডেট বা ডিলিট কোনো একটা অপারেশন চালাই আমাদের ডেটাবেজে, তখন অবশ্যই এটার সাথে একটা হোয়ার কন্ডিশন দিতে হবে। তাছাড়া এই আমরা যদি এই এটা চালাই, আমি চালায় দেখাবো আপনাদেরকে, এই অপারেশনটা যদি আমরা করি তখন কি হবে, এইটা পুরোটাই চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। কারণ আমরা বলছি ফার্স্ট নেম ইকুয়াল টু করিম, তার মানে এই টেবিলে যতগুলো ফার্স্ট নেম আছে সবগুলোকে সে করিম বানাই ফেলবে। তো দেখেন আপনার যদি অনেক বড় একটা ডেটা হয়, যদি সবগুলোকেই আপনি এইভাবে করেন তাহলে অবশ্যই একটা প্রবলেম হয়ে যাবে। তো তখন আমরা কি করি, এখানে একটা হোয়ার কন্ডিশন দেই, যে হোয়ার রোল ইকুয়াল টু 2, তখন শুধু আমরা স্পেসিফিক এই রোল 2 যার তার নামটাই চেঞ্জ করতে পারবো। এখন এটা আমরা রান করাই, এই যে রান করালাম। এখন আমরা যদি দেখি আমাদের ডাটাটা কি অবস্থায় আছে, দেখেন এই যে এটা আপডেট হয়ে গিয়েছে, এটা হয়েছে করিম আহমেদ। বোঝা গেল? তো এটা হচ্ছে আপডেটের ইয়া। এখানে দেখেন আমরা অনেক জায়গায় কিন্তু এই যে ক্রিয়েট টেবিলের পর টেবিল লিখতাম, বাট এখানে কিন্তু কোনো টেবিল লিখি নাই। কারণ কি, এটা হচ্ছে ডিএমএল কমান্ড, এখানে টেবিল লিখতে হয় না। এটা হচ্ছে আপনার আপডেট লেখার পরে আপনি শুধু জাস্ট টেবিলের নামটা লিখবেন। এই যে এটা হচ্ছে আমরা কি ইনসার্ট শিখছিলাম, দেখেন এখানে কিন্তু ইনসার্টেও টেবিল নাই, মানে এই টেবিল কিওয়ার্ডটা নাই, কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় এটা মিস্টেক হয় যে আপডেট টেবিল লিখতে হয়, এটা ডিএমএল এর জন্য দেখেন ডিএমএল কমান্ডে কোথাও কিন্তু নাই। বুঝতে পারতেছেন? তো এটা একটু মানে কেয়ারফুলি করতে হবে। তো এটা যদি এখানে কি কোনো কোশ্চেন আছে, বুঝছেন? এটা বোঝা উচিত। জাস্ট সেট। এখন আপনারা এই কাজ করেন, এর এজটা চেঞ্জ করে 30 করে দেন, দেখি পারেন কিনা। সিমিলার ওয়েতে আপডেট স্টুডেন্টস টেবিলের নাম লিখবেন, দেন সেট এজ ইকুয়াল টু 30, হোয়ার রোল ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে একটু দেখি। ধরেন আমরা চেঞ্জ করতে পারি, আমরা এখানে একটা কমিট করি আগে। এখানে ধরেন কমিট করলাম, এই জিনিসটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, জাস্ট কমিট কমান্ডটা চালালাম। এই কমিট হলো, এই যে ও লিখছে কমিট, হ্যাঁ। এখন দেখেন কমিট মানে আমি এ পর্যন্ত যা করছি সেভ করছি। এই যে আপনাদেরকে একটা দেখাইছিলাম কমিট এবং রোল ব্যাক, ডাটা কন্ট্রোল ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল এ। ডিসিএল কি এটা? এটা মনে হয় ইয়েতে ডিসিএল না, ট্রানজাকশন কন্ট্রোল আর কি ল্যাঙ্গুয়েজ, টিসিএল। তো দেখেন আমরা এটা কমিট করলাম। কমিট করার পরে এখন আমরা একটু মানে ইয়ে কাজ করি, মানে ফানি কাজ করি, যে এটা আমাদের ডেটা, এই যে আমাদের ডেটা,
এই ডেটাকে আমরা একটু আপডেট করার চেষ্টা করি, যে এখন আমি আপডেট করব কিভাবে, কোনো হোয়ার কন্ডিশন ছাড়া, এখানে কোনো হোয়ার কন্ডিশন দেব না। এখন এটা আমি রান করি, দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, ও এখানে এই যে ইউআর মানে এই জিনিসটা নিচ্ছে না, কারণ হচ্ছে কি যে আসলে ওই যে সেভ সেভ আপডেট মোডটা ওয়ান করা আছে, এই জন্য আসলে আপডেটটা হচ্ছে না। বাট এটা আপডেট হবে। তো সেভ আপডেট মোড যদি আপনাদের এরকম আসে, তাহলে আপনারা এটা কি করবেন, এই যে এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে একটু ওয়েট করতে হবে, আসছে। দেন হচ্ছে যাবেন হচ্ছে এসকিউএল এডিটর, ঠিক আছে। তো এই এসকিউএল এডিটরের নিচে দেখবেন সেভ আপডেট আছে, এই জিনিসটা আপনারা আনচেক করে ওকে করে দিবেন। এখন যদি আমরা এটা রান করাই, আচ্ছা এটা একটু ক্লোজ করে আবার অন করতে হবে। এখন দেখেন এটা আমরা আপডেট করি, এবার আপডেট হয়েছে। এবং আমাদের ডাটা যদি আমরা দেখতে চাই, স্যার ওটা কোথা থেকে নিলেন যেন, এডিট থেকে? আচ্ছা ওইটা একটু পরে দেখাচ্ছে, আগে এইটা একটু খেয়াল করেন। এই যে করিম, এটা কিন্তু দুইজনের নামে কি হয়ে গেছে, করিম হয়ে গেছে, তাই না? তো এইটা তো একটা প্রবলেম, যেহেতু আমরা পুরো এখানে যদি এখন তো দুইটা মাত্র আমাদের ডেটা আছে, এটা যদি 1 লাখ ডেটা হতো, তো 1 লাখের নামেই সবকিছু চেঞ্জ হয়ে করিম হয়ে যেত। যদিও বা আমাদের কি ডিএমএল এ একটা সুযোগ আছে, ডিএমএলটা আমি আপনাদেরকে বলছিলাম এই ডিডিএল করার সময় সবসময় বলতেছিলাম যে অটো কমিট হয়, বাট ডিএমএলটা অটো কমিট হয় না। আপনারা চাইলে এখানে যদি এরকম একটা রং, মানে যেটা আসলে আমাদের এক্সপেক্টেড না, এরকম কোয়ারি রান করেই ফেলেন, তখন আমাদের একটা কমান্ড আছে, নাম হচ্ছে রোল ব্যাক। এটা যদি করি, তাহলে এই রোল ব্যাকের কাজ কি, যতক্ষণ পর্যন্ত আমি এই কমিট করছি, মানে মানে কমিট মানে এটা হচ্ছে লাস্ট সেভ পয়েন্ট। আমি এখানে সেভ করছিলাম, কমিট করছিলাম এই পর্যন্ত, তার মানে এখানে শুধু করিম আহমেদ করছিলাম, এখানে ইফতি আহমেদ ছিল। তো এখন এই রোল ব্যাক করলে ও কি করবে, এই যে এইটাকে রোল ব্যাক করে এই পর্যন্ত যাবে, তার মানে এই কমিট পর্যন্ত ও যাবে। আমি যদি এখানে এই কমিটটা না করতাম, তাহলে কিন্তু এই যে এগুলাকেও সে কি করতো, ইরেজ করে দিত, শুধু আমার টেবিলটাকে রাখতো। ঠিক আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস করে চাইলে দেখতে পারেন। আমি এটা রান করলাম, রোল ব্যাক হইলো, ও বলছে রোল ব্যাক হয়ে গেছে। এখন যদি আমরা ডেটাটা দেখি, এই যে, আচ্ছা এটা রোল ব্যাক হচ্ছে, কাজ করতেছে না কেন? রোল ব্যাক তো কাজ করার কথা। সেটা একটু দেখি এটা কোনো আপডেট আসছে কিনা। আচ্ছা, বুঝতে পারছি। এটাও অটোমেটিক্যালি রোল ব্যাক হয়ে যাচ্ছে, আপডেটটাও কেন জানি অটোমেটিক রোল, অটো কমিট করে ফেলে। তো এইটা আমাদের অটো কমিটটা অফ করে দিতে হবে, তারপরে হচ্ছে কাজটা করবে। দাঁড়ান, এটা হচ্ছে দেখেন,
আমরা এই জিনিসটা একটু চেঞ্জ করি। প্রথমে আপডেট, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ইফতি করি, ইফতি where roll is equal to 1, ঠিক আছে। আমি আগের মতো ডেটাটা নিয়ে আসি, তারপরে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো এইটা গেল, এই আমাদের ডেটাটা কি অবস্থা, আগের অবস্থা গিয়েছে কিনা দেখি। হ্যাঁ, তো এটা হলো আমাদের ডেটা, আমরা চেঞ্জ করছি। তো আবার একটু কমিট করে ফেলি, যে ও যদিও বা অটো কমিট হচ্ছে, তো এই অটো কমিটটা আমি আপাতত অফ করে দিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, না করলেও চলবে, জাস্ট বোঝানোর জন্য আর কি, যে কমিট এবং রোল ব্যাকটা একটু ইয়ে হয়ে গেল। এটার নাম হচ্ছে সেট অটো কমিট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি অফ করে দিলাম। এটা যদি করি দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এটা হয়েছে। এখন আমরা একটু রান করে দেখি। এটা ইফতির জায়গাতে একটু এরকম বাড়াই দিই, রান করি, ডেটাটা দেখি কি অবস্থা। চেঞ্জ হয়েছে। এখন একটু রোল ব্যাক দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এবার হয়েছে। তো এইটা বাই ডিফল্ট আমাদের মাইস্কুয়েল অটো কমিট অন করা থাকে, আর ডিএমএল এর ক্ষেত্রে এটা আসলে অন করা থাকে, মানে এটা আমার জানা ছিল না। যাই হোক, আমরা এটা অফ করলাম, অটো কমিটটা অফ করলাম, মানে সেট 0 দিয়ে এটা অফ করে দিলাম। তো যদি কখনো এরকম হয় আর কি, যে আপনি ডেটাবেজে কাজ করতেছেন, তো এটা একটু চেক করতে হবে, অথবা আপনি সেভ করার জন্য, মানে আপনার যেন কোনো ঝামেলা না হয়, তো এই জন্য আপনি কি করুন, যখন আপডেট অপারেশন বা ডিলিট অপারেশন চালাবেন, তখন এরকম আপনার অটো কমিটটা অফ করে রাখবেন। তাহলে আপনার ডেটাবেজের উপর পার্মানেন্ট চেঞ্জেস হবে না। যখন আপনি ফাইনালি কাজ শেষ করবেন, তখন কিন্তু কমিট করতে হবে। এরকম অটো কমিট যদি অফ রাখেন, তখন অবশ্যই কমিট করতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা সেভ হবে না। তো কমিট মানে ধরে রাখেন সেভ করা, আর রোল ব্যাক মানে আমরা হচ্ছে কি করব, আনডু করব। তো এই একটা মানে জিনিসটা আছে এখানে ট্রানজেকশন কন্ট্রোলের, আমরা এটা বলে টিসিএল। এটা হলো এই রোল ব্যাক এবং কমিট হচ্ছে টিসিএল এর অংশ। আমি সম্ভবত ফার্স্ট ডেতে আপনাদেরকে বলছিলাম। তো এইটা চাইলে আমরা করতে পারি। তো এবং দেখতে পেলেন যে আমরা যদি এখানে এই হোয়ার কন্ডিশন ব্যবহার না করি, তাহলে কি করতো, আমাদের পুরো টেবিলটাকে চেঞ্জ করে ফেলতো। এবং যাদের ওই সেভ আপডেটটা হচ্ছে না, মানে ওই এই কাজটা করতেছে না, তারা কি করবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স লিখে নেন, দরকার হলে এডিট, দেন হচ্ছে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আমাদের হচ্ছে এই এসকিউএল এডিটরে যদি ক্লিক করি, দেন নিচে স্ক্রল করে আসলে এই যে সেভ আপডেট, এই জিনিসটা আপনাদের যদি চেক মার্ক থাকে, এটা আনচেক করে ওকে করে দিবেন। সাথে সাথে হয়তো বা কাজ করবে না, তখন আপনি আবার আপনার সার্ভারটাকে আরেকবার অন অফ করে নিলেই এটা কাজ করবে। ঠিক আছে। তো এখানে কি কোনো কোয়ারি আছে, বুঝতে পারলেন জিনিসটা? হ্যালো, বোঝা গেল না কমপ্লেক্স মনে হচ্ছে? না স্যার, বুঝা গেছে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এই এজটাকে চেঞ্জ করতে পারছেন? এজটাকে আপনারা একবার হোয়ার দিয়ে দেখেন, আর একবার হোয়ার ছাড়া দিয়ে দেখেন কি অবস্থা হয়। এবং এই অটো কমিটটা 0 করে দিয়ে কমিটটাও একটু প্র্যাকটিস করেন, করে স্ক্রিনশট দেন, দেখি কি অবস্থা। তাহলে আপডেট শেষ। আপডেট চাইলে আমরা মাল্টিপল আপডেট করতে পারি, ওইটা আমি দেখাচ্ছি আর পরে, যে একসাথে আমরা মাল্টিপল কলাম, এই যে নাম দুইটা আছে দেখাই দিই, ওইটা দেখাই দিই, তাহলে আপনাদের একবারে আপডেটটা শেষ হয়ে যাবে। আপডেট কিন্তু আর কিছুই নাই, আপডেট এখানেই শেষ। তার মানে একটা ডিএমএল শেষ হয়ে গেল আমাদের। ঠিক আছে, শুধুমাত্র সিলেক্টে যত কাহিনী, বুঝছেন, রিড করাতে যত কাহিনী, আপডেট করা সোজা, ইনসার্ট করাও সোজা, আর ডিলিট করা তো আরো সোজা। শুধু ডিলিট করবেন, নাম ধরবেন আর ডিলিট করে দেবেন। এখন দেখেন আমরা একটু মাল্টিপল কলাম একসাথে ডিলিট করি, আপডেট করি, সরি। তো এটা হচ্ছে আপডেট স্টুডেন্টস, আমাদের কোন টেবিলের উপর আমরা আপডেট চালাবো, সেট, ধরেন হচ্ছে আমরা কি করব, সেট, আচ্ছা এখানে যেহেতু আমাদের নাই, তাহলে লাস্ট নেমটা করি, যে লাস্ট নেম আর হচ্ছে আমরা ইমেইলটা আপডেট করি। ঠিক আছে, তাহলে লাস্ট নেম
ইজ ইকুয়াল টু ধরেন করিমের শেষে আব্দুল দেই, যদিও বা শুরুতে আব্দুল হইতো, আব্দুল দিলাম লাস্ট নেম। দেন আমরা এখানে কমা দিব, আর কিছুই না। কমা দিয়ে আমরা যেটা চেঞ্জ করব সেটার নাম ইমেইল। ইমেইল দেওয়ার পরে ইমেইলটা দিব হচ্ছে kk@abc.com। তাহলে দুইটা কলাম আমরা কি করলাম, একসাথে আপডেট করলাম। কোথার, মানে কার দুইটা কলাম, দুইটা ভ্যালু আপডেট হবে, দুইটা কলামের ভ্যালু। এটা হচ্ছে ধরেন হোয়ার রোল ইজ ইকুয়াল টু দিতে হবে হচ্ছে আমাদের 2, ঠিক আছে, যেহেতু 2টা ইউনিক এবং প্রাইমারি কি আমরা জানি যে এই 2টা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নাই এবং এটা ইউনিকলি ডিফাইন করে, এই জন্য আমরা 2টাকেই বেছে নিলাম, ঠিক আছে। এখন এটা যদি আমরা রান করি, রান করলে দেখবেন যে আমাদের ডাটাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই করিম আব্দুল AK@ দুইটা ভ্যালু একসাথে আপডেট হয়েছে। এখন যদি আপনি এটাকে কমিট না করে রোল ব্যাক করেন, তাহলে কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। আমরা লেটস সে রোল ব্যাক করি, এখন ডাটাটা দেখি, তাহলে দেখবেন যে এই ডাটা আগের অবস্থায় চলে আসছে, ঠিক আছে। তো বেস্ট প্র্যাকটিস হলো অটো কমিট। তো মানে যদি আপনি আমি অফ করাটাই প্রিফার করি, কারণ আমার মিস্টেক হতেই পারে। কোথাও একটা হোয়ার না দিয়ে লেটস আমি একটু সিলেক্ট করে যদি রান করি, তাহলে সবার জন্যই চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে সবসময় অফই করি। এটা অফ করাই ছিল, কেন জানি অন হয়েছে। তো এটাই তো, এরপরে এটা চালানোর পরে আপনারা কি করবেন, এই কমিট দিয়ে দিবেন, যে যখন আপনার ফাইনাল চেঞ্জেস হয়ে যাবে, আপনি মনে করবেন যে আপনার কাজ শেষ, তখন এখানে কমিট দিলে এটা সেভ হয়ে যাবে, তারপর রোল ব্যাক দিলে আর কাজ করবে না। এখন যদি আমি রোল ব্যাক দিই, আর রোল ব্যাক হবে না, ঠিক আছে। এখন দেখবেন রোল ব্যাক কোনো কাজ করবে না, আমার ডাটাটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো আমাদের স্যার রোল ব্যাকটা অফ করছেন কিভাবে স্যার? জি জি, রোল ব্যাকটা স্যার পুরোপুরি অফ করছেন কিভাবে? এই যে সেট অটো কমিট 0, এটা যদি 1 করে দেন তাহলে মানে অটোমেটিক কমিট হবে, আর 0 মানে অটো কমিট হচ্ছে না, অটো কমিট, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা অটো কমিটটাকে অন অফ করি আর কি। আপনি চাইলে এখানে 1 দিলে তখন অটোমেটিক কমিট হবে, আমরা 0 দিয়ে অফ করে দিছি, ঠিক আছে, ফলস করে দিছি। বুঝতে পারছেন? ঠিক আছে, আশা করি হয়ে যাওয়ার কথা। আপনারা একটু নিজেরা করেন। আপনারা এই যে ধরেন হচ্ছে আরেকটা ডেটা ইনসার্ট করেন, অথবা এই 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 যে দুইটা ডেটা আছে এর মাল্টিপল ভ্যালু চেঞ্জ করেন, ইমেইল চেঞ্জ করেন, এজ চেঞ্জ করেন, করে একটু দেন, দেখি কি অবস্থা। একটু দ্রুত করেন, আমরা আজকে অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো আমি আসলে এগুলো প্র্যাকটিস না করলে, আপনারা শুধু দেখলে কিন্তু হবে না, শুধু দেখে গেলাম যে পারবো ইজি, এরকম করলে হবে না। যারা পারেন তাদের ক্ষেত্রে আলাদা, বাট যারা নতুন শিখতেছেন তাদের জন্য প্র্যাকটিস মাস্ট। আর এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো আপনি যদি 10টা 20টা 30টা যদি করেন না, দেখবেন এগুলো অটোমেটিক হয়ে গেছে আপনার। জাস্ট 10টা আপডেট করেন, 10টা আপনি সিলেক্ট অপারেশন দিয়ে কোয়ারি করেন, সিলেক্ট মানে বিভিন্ন ধরনের কোয়ারি করেন, তারপর হচ্ছে আরো দেখাবো, ওগুলো একটু করেন, দেখবেন এগুলো মাথার মধ্যে সেট হয়ে গেছে, ঠিক আছে। এবং অবশ্যই মনে রাখবেন যে হোয়ার কন্ডিশন মাস্ট, হোয়ার কন্ডিশন মাস্ট, কারণ হোয়ার কন্ডিশন ছাড়া ও পুরো টেবিলটাকে চেঞ্জ করবে। আরেকটা জিনিস, মানে এটা হচ্ছে রুল অফ থাম বলতে পারেন বা গোল্ডেন রুল বলতে পারেন, যে আপডেট করার আগে চেক করা। হ্যাঁ, আমরা সবসময় এই যে সিলেক্ট আমাদের ফ্রেন্ড, আমরা সবসময় কি করব, আপডেট করার আগে চেঞ্জ করব, যে সরি কি বলে আমি দেখবো আর কি, সিলেক্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি আমরা কোনটাকে আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো লেটস সে আমরা হচ্ছে আপডেট করতে চাচ্ছিলাম এটাকে, তো এটাকে যদি আমরা স্পেসিফিক ভাবে দেখতে চাইতাম, তাহলে লিখতাম এরকম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার রোল ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের বেস্ট প্র্যাকটিস, যে আমরা যাকে আপডেট করব তাকে সব সময়, অথবা পুরো টেবিলটাকে, যদিও বা এখানে টেবিলে ডেটা অল্প তাই দেখে আমরা পুরো টেবিলটা দেখতে পাচ্ছি, বাট যখন আমার
লাখ লাখ মানে ইয়ে থাকবে আর কি, আপনার রো থাকবে, তখন তো অবশ্যই আপনাকে নির্দিষ্ট রোটাকে পিক করে দেখতে হবে যে আসলে এটার আমি কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা বেস্ট প্র্যাকটিস। প্রথমে আপনাকে সিলেক্ট করে দেখা যে আসলে কোথায় ডাটাটা আছে এবং সেই ডাটাটা কি অবস্থায় আছে, আমি তার কি চেঞ্জ করতে চাই, মানে কোন অংশটা চেঞ্জ করতে চাই। তো এটা যখন ইডিএ করবেন আপনারা, তখন এই জিনিসটা খুবই মানে কাজে দিবে আর কি। ঠিক আছে, ডাটা ক্লিনিং প্রসেসের জন্য। স্কিল কিন্তু খুব পাওয়ারফুল একটা টুল, হ্যাঁ, এবং এই স্কিলটা মানে জানা দরকার। খুব ইজি, মানে খুব কঠিন মনে লাগে না আমার কাছে, বাট এটা প্র্যাকটিস ছাড়া ভুলে যাবেন, প্র্যাকটিস করতে হবে রেগুলার। আচ্ছা, যদি একটু হয়ে থাকে, কে দিয়েছেন দেখি? মুক্তাদির করছেন, কি অবস্থা? ঠিক আছে, গুড, হয়েছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে, এখন আমরা একটু দেখি ডিলেটটা কিভাবে কাজ করে। ঠিক আছে, ডিলেটটা ভেরি সিম্পল, একটু মনোযোগ দেন। এখন ডিলেটটা কাইন্ড অফ সিলেক্টের মতোই। দেখেন, আমরা লিখবো হচ্ছে ডিলেট ফ্রম, দেন হচ্ছে টেবিল নেমটা দিব স্টুডেন্টস। এখন কি ডিলেট মানে কাকে ডিলেট করতে চাচ্ছি সেটা কন্ডিশনের মাধ্যমে বুঝে দিব। আমি যদি ডিলেট ফ্রম, এখানে আপনারা, আমি এই যে কমিট এবং রোল ব্যাক দেখানোর কারণ এখানে আপনাদের একটা প্রশ্ন আসবে যে আচ্ছা আগে দেখাই, তারপরে প্রশ্নটা অ্যারাইজ হবে, হতে পারে আমি বলবো যে কি প্রশ্ন আসবে আপনাদের মাথায়, জিজ্ঞেস করব যে কোনো প্রশ্ন আসতেছে কিনা। ডিলেট ফ্রম স্টুডেন্টস হোয়ার রোল ইজ ইকুয়াল টু 2, লেটস সে। আচ্ছা, আমি একটা ডেটা সেট করি আগে, ধরেন আমি একটু এগুলোকে 3 4 করে দিই, 3, এটা 4, এটা শুধু ইউআই রাখলাম, এটাকেও চেঞ্জ করলাম, এটাকেও চেঞ্জ করলাম, আদারওয়াইজ কনফ্লিক্ট হবে। আমি একটু ডাটা ইনসার্ট করে নিলাম। ঠিক আছে, আমাদের ডাটাগুলো একটু দেখি আমরা কি অবস্থায় আছে। এই যে আমাদের ডাটা, তো আমি চাচ্ছি যে এখান থেকে 4 নাম্বার যে রোটা আছে এটাকে আমি ডিলিট করতে। এখন হোয়ার রোল ইজ ইকুয়াল টু যদি আমি 4 বলি, এখন যদি এটা আমি আপডেট করি, মানে চালাই আর কি, চালানোর পরে এখন যদি আমি ডেটাটা দেখি, তাহলে দেখতে পাবেন যে আমাদের 4 নাম্বার কলামটা, সরি 4 নাম্বার রোর ডাটা যে ছিল সব ডিলিট হয়ে গিয়েছে, এখানে নাই। এখন আপনি যদি এখানে রোল ব্যাক দেন, রোল ব্যাক যেহেতু আমাদের ইয়ে করা আছে, রোল ব্যাক দিলে কি হবে, এটা আমাদের রোল ব্যাক হয়ে যাবে, আবার ডাটাটা চলে আসবে। এখন আপনি দেখেন রোল ব্যাক, ঠিক আছে, রোল ব্যাক দিলে দেখেন মানে কতগুলো চেঞ্জ হয়েছে। এই যে আমি যে ডাটা অ্যাড করছি এটাও কিন্তু পুরোটাই গেছে, কারণ আমি এটার পর কমিট করি নাই, এই জন্য ওই ডাটা সহ চলে গেছে। মানে আমি লাস্ট কমিট যতক্ষণ পর্যন্ত করছিলাম, এই যে লাস্ট কমিট যেখানে করে রেখেছি, তারপরে যতগুলো চেঞ্জেস আনছি সবই কিন্তু রোল ব্যাক হয়েছে। এটা রোল ব্যাকটাও কিন্তু কেয়ারফুলি দিতে হবে আপনাকে। এই জন্য আমরা বলি যে আম, আপনার যখন একটা কাজ হয়ে গেছে, সেই কাজটা শেষ হওয়ার পরে যখন মনে করতেছেন হ্যাঁ ঠিক আছে, সাথে সাথে কমিট করে ফেলা। তো কমিট করলে হবে কি, ওই আগের কাজগুলো সেভ হয়ে যাবে। অথবা অটো কমিট যদি অন থাকে, তাহলে তো আর আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে না। বাট আপনি যেহেতু এই জিনিসটা নিয়ে কাজ করবেন, তো এটা আসলে মাথায় রাখা উচিত যে অটো কমিট বা কমিট নামে কিছু একটা আছে। ঠিক আছে, এই জন্য দেখানো। স্যার দেখেন, অটো কমিট যদি আবার চালু করতে চাই, তাহলে সেট অটো কমিট কি 1 করে দেবো? হ্যাঁ, অন করে দিলেই হবে, এই যে অন, অন করে দিলেই হবে। ঠিক আছে, তো এটা আমাদের কি হলো, এটা আমি আরেকবার আপডেট করি। এখন আমি এখানে কমিট করি, কারণ আমি চাচ্ছি যে ডাটাগুলো থাক। আমি কমিট করে দিলাম, দেন আমাদের এখান থেকে আমি এটাকে ডিলিট করলাম। এটা ডিলিট হয়েছে। এখন আমার কাছে 3টা ভ্যালু থাকার কথা, 3টা ভ্যালু আছে। এখন যদি আমি রোল ব্যাক করি, তাহলে আমার কাছে ওই 4 নাম্বারটা ফিরে আসবে, কারণ আমি কমিট করছিলাম। দেখেন
এই যে 4 নাম্বারটা ফিরে আসছে। তো আমি চাচ্ছি 4 নাম্বার ডিলিট করে দিতে, আমি ডিলিটই করলাম। ডিলিট করার পরে এখন যদি আমি কমিট করি তাহলে এটা পার্মানেন্ট হয়ে যাবে, যেহেতু অটো কমিট আমার অফ করা আছে। ঠিক আছে, এখন দেখেন আমার এটা পার্মানেন্ট হয়েছে। এখন রোল ব্যাক করলেও এটা আর ফিরে আনা সম্ভব হবে না। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত আমার কমিট করা আছে। এখন আমি এই যে ডিলেটের ক্ষেত্রে এই জিনিসটা ভুলে গেলাম, হয় আর দিলাম না। ঠিক আছে, না দিয়ে আমি এটা রান করালাম, দেখি কি অবস্থা হয়। রান করার পরে আমি ডাটাগুলোকে চেক করি কি অবস্থা। দেখেন এখানে কোনো ডাটা নাই। আচ্ছা, এখান থেকে আমি সব ডিলিট করলাম, এখন কি কোনো আপনার মাথায় কোশ্চেন আসতেছে? এরকম আমরা কিন্তু এর আগেও করছিলাম। বলেন তো কোনো কোশ্চেন বা কোনো কথাবার্তা মনে আসতেছে কিনা? এরকম সব ডেটা আমরা কিন্তু এর আগেও ফেলে দিছিলাম, মনে আছে? স্যার ড্রপে মনে হয় ফেলে স্যার টার্নিকেট করছিলাম ট্রাঙ্কেট করছেন, কে বললেন? আমি স্যার ইফতি। ঠিক আছে, গুড। ট্রাঙ্কেট করছিলাম। এখন ট্রাঙ্কেট কিন্তু হচ্ছে সেও সব ফেলে দেয়, ডিলেট যদি আমি কন্ডিশন না দেই সেও সব ফেলে দিচ্ছে। বাট বেসিক ডিফারেন্সটা কি? যে বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ট্রাঙ্কেট হচ্ছে অটো ডিডিএল, মানে ট্রাঙ্কেট করলে ওটা কখনোই আপনি রোল ব্যাক করতে পারবেন না। বাট এই ডিলেটের সাহায্যে যদি কখনো আপনার ডিলেট হয়ে যায় তখন আপনি কি করতে পারবেন? রোল ব্যাক করতে পারবেন। এবং ডিলেটের সাহায্যে আপনি স্পেসিফিক একটা রোকে ডিলিট করতে পারবেন, বা ট্রাঙ্কেটের সাহায্যে আপনি স্পেসিফিক রোকে ডিলিট করতে পারবেন না, আপনি সবই ডিলিট করে ফেলতে হবে। তো এটা হচ্ছে ডিফারেন্সটা বোঝানোর জন্য এটা দেয়া, এবং এটা আমরা অনেক সময় ভুল করে দিয়েও থাকি যে এরকম মানে ডিলিট করতে যাবো আমরা একটা সব ডিলিট করে ফেলছি, তাহলে এটা ডেঞ্জারাস একটা কমান্ড। এই জন্য আমি মানে প্রিফার করি সবসময় এই যে অটো কমিটটা অফ করে রাখার, কারণ আমি যদি ডিলিট করেও ফেলি যাতে আমার কাছে নিয়ে আসার সুযোগ থাকে। আমি যদি এখন রোল ব্যাক করি, রোল ব্যাক করে আমি ডেটাগুলো দেখি যে কি অবস্থা, আমার সিলেক্টটা কোথায়, এখানে আমি দেখি এই যে আমার ডেটাগুলো চলে আসছে। এবং এখন যদি কমিট করি তার মানে এটা এখন সেভ হয়ে গেল, ঠিক আছে, আর ডিলিট থাকলো না। তো এই জিনিসটা একটু আপনাদেরকে কমিট রোল ব্যাক এই জিনিসটা আশা করি মাথার মধ্যে ঢুকছে। এই তো, এই হলো আমাদের ওভারঅল ডিএমএল। বলেন ডিএমএল বুঝতে কোনো কষ্ট হলো কিনা বা বুঝছেন কিনা? ঠিক আছে, কি অবস্থা আপনাদের এখন শুনি। যদি বুঝতে পারেন তাহলে আমরা এর পরের টপিকে চলে যাব। ভাই আপনাদের ভিডিওটা পজ করে আপনাদের শুনি, ফিডব্যাক নিই কি অবস্থা।